স্কিল পরীক্ষার রেজিস্ট্রেশন কিভাবে করবেন? সবার হচ্ছে এখন একটা কমন প্রশ্ন। যেহেতু আগামীকাল এপ্রিল মাসের ৭ তারিখ আমাদের জিএফটি পরীক্ষার এপ্রিল এবং মে মাসের ২০-২১ তারিখ পর্যন্ত যেই ডেটগুলো আছে সেগুলো রেজিস্ট্রেশন শুরু হবে একই সাথে জিএফটি পরীক্ষা এবং স্কিল পরীক্ষাগুলোর। ইতিমধ্যে আমার জিএফটি রেজিস্ট্রেশনের উপরে তো ভিডিও দেওয়াই আছে, যেটা অসংখ্য মানুষজন দেখেছেন। কিন্তু যেহেতু এসএসডব্লিউ এগ্রিকালচার পরীক্ষাগুলোর উপরে কোনো ভিডিও আমার দেওয়া নাই এই মুহূর্তে, যে কারণে আমার স্টুডেন্ট সহ বাকি সবার অনেক ধরনের প্রশ্ন ছিল, যেটা আসলে এই টাইপের জিনিসগুলো আসলে বলে বোঝানো তো একটু কঠিন, তাই না? আর বলে বোঝানো যা সম্ভব না, যে কারণে চিন্তা করলাম যে আচ্ছা তাহলে হচ্ছে একটু দেখেই দেই। তো আজকের ক্লাস হচ্ছে আলোচনা হবে কিভাবে আপনারা এসএসডব্লিউ যে স্কিল পরীক্ষাগুলো আছে সেগুলোর কিভাবে রেজিস্ট্রেশন করবেন। ফার্স্ট অফ অল আপনাদের শুরুতেই করতে হবে কি, যে একটু আপনাকে গুগলে এসে সার্চ করতে হবে। গুগলে এসে সার্চ করবেন যে এগ্রিকালচার স্কিল রেজিস্ট্রেশন। এটা করার পরে আপনি যে লিঙ্কটা আসবে প্রথমে সেটাই দেখতে পারবেন, এগ্রিকালচার স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট লেভেল 1, ওইটার মধ্যে প্রবেশ করবেন। অথবা আপনি যে স্কিলটা দিতে চান, সেটা হোক কনস্ট্রাকশন, সেটা হোক কেয়ার গিভার, আপনি ওইটা লিখে সার্চ করবেন, দেখবেন যে ওইটার একটা ওয়েবসাইট চলে আসছে। ওকে, আপনি সেটার মধ্যে হচ্ছে প্রবেশ করতে হবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেসিফাইড স্কিল ওয়ার্কার টেস্ট। আপনি সেম অ্যাজ আপনি এইখানে খুঁজবেন হচ্ছে যে কিভাবে আপনি লগ ইন, রিজার্ভেশন অ্যান্ড চেঞ্জ কিভাবে করবেন। তো আপনার হচ্ছে এইখান থেকে লগ ইনে চলে যাবেন, আবার একটু এটার মধ্যে ঢুকতে হবে, নতুন একটা চালু হয়ে যাবে। এরপর আপনি চাইলে এখান থেকে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন, ইংলিশ চাইলে ইংলিশ, বাংলা চাইলে বাংলা। আই এম কমফোর্টেবল উইথ ইংলিশ, এই করে ইংলিশ করে নিলাম। এরপরে হচ্ছে আপনি লগ ইনে প্রবেশ করবেন। এখন যেহেতু কোনো ডেট নেওয়া যাচ্ছে না, অনেকের একটা প্রশ্ন ছিল যে আমি তো আইডি খুলছি কিন্তু এরকম দেখাচ্ছে, এটার কারণ কি স্যার? এটা কি সমস্যা? আমার কি আইডি খোলা হয়েছে নাকি হয় নাই? তো কোনো সমস্যা নাই, দেখেন লেখাই আছে will not be able to schedule your test appointment at this moment. Schedule a start date 2026, তারপরে 04 অর্থাৎ মাস এপ্রিল, এবং 07 অর্থাৎ 7 তারিখ। এটা হচ্ছে সকাল 10, এটা হচ্ছে জাপানের টাইম। তার মানে আমাদের বাংলাদেশে হচ্ছে সকাল 7টা থেকে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। যেই কারণে এখান থেকে তো দেখানো সম্ভব হচ্ছে না যে কিভাবে আসলে ঢুকে রেজিস্ট্রেশনটা করতে হবে। এই কারণে আমি হচ্ছে একটা স্লাইড থেকে আপনাদের দেখাচ্ছি। আপনার প্রথমে কি করতে হবে, আপনার লগ ইন করে নিতে হবে। ওকে, আইডিটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, তারপর হচ্ছে লগ ইন করে নেবেন। এরপরে ধাপ এরপরের ধাপে হচ্ছে আমাদের করতে হবে কি, যে আমরা যে পরীক্ষার রিজার্ভেশনটা করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে। যে পরীক্ষা রিজার্ভ করুন, বা ইংলিশে লেখা থাকলে এখানে এইটার ইংলিশটা লেখা থাকবে। এরপরে হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো, আইডির ইনফরমেশনগুলো, এগুলো হচ্ছে দেখাবে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন, আপনি চেক করে নেবেন আপনার সব ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। এখানে আপনার যেরকম পাসপোর্টে নাম দেওয়া আছে, ফার্স্ট নেম যেরকম দেওয়া, যেমন আমার যদি নাম হয় হাসিব খান, তাহলে এটা হচ্ছে আমার হাসিব নাম থাকবে এখানে, এবং খান নামটা থাকবে পদবীর এখানে। ওকে, কাতাকানা এটা লেখা না থাকলেও সমস্যা নাই। এরপর হচ্ছে আপনার বাকি ঠিকানাগুলো ঠিক আছে কিনা এগুলো দেখবেন। যদি দেখেন সমস্ত ঠিকানা ঠিক আছে, তাহলে এখান থেকে এগিয়ে যান বাটনে হচ্ছে ক্লিক করবেন। এরপরে আপনি চলে যাবেন পরবর্তী ধাপ। সেখানে কি আছে, যে পরীক্ষা নির্বাচন। আপনি এখান থেকে কোন পরীক্ষাটা দিতে চান, আপনি দিতে চান এমন পরীক্ষা বেছে নিন। আপনি এখানে দেখতে পাবেন যে এগ্রিকালচার, ক্রপ ফার্মিং, এগ্রিকালচার, লাইভ স্টক। অর্থাৎ আমরা তো জানি যে এগ্রিকালচারের মধ্যেও কি কয়েকটা আবার ভাগ আছে, তাই না? তো আপনি হচ্ছে সেটাই এখানে দেখতে পাবেন। তা আপনি আপনার যেটা আছে ওইটা সিলেক্ট করবেন। একটা খেয়াল রাখবেন যে এগ্রিকালচার যেটা বাংলাদেশে হয় পরীক্ষা, সেটা শেষে বাংলা লেখা থাকবে। এগ্রিকালচার, ক্রপ ফার্মিং বাংলা, এগ্রিকালচার লাইভ স্টক বাংলা। আর যেরকম কেয়ার গিভারের যেরকম পরীক্ষা হয় দুইটা, একটা হচ্ছে কেয়ার গিভার, লেখা থাকবে যে 30 মিনিটস বাংলা, ইন বাংলা। আর একটা হচ্ছে কেয়ার গিভার 30 মিনিটসের পরীক্ষা, সেটা হচ্ছে জাপানিজ, পাশে লেখা থাকবে। তো কেয়ার গিভার ক্ষেত্রে কিন্তু এই দুইটা সিট নিতে হবে। অর্থাৎ আপনি যে স্কিলটা দিতে চান সেই স্কিলটা এখান থেকে বাছাই করে নেবেন, তারপর হচ্ছে পরবর্তী বা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপরে আপনার সকল যে বিশেষ
আইটেমগুলো ইনপুট করবেন, অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্য যেগুলো আছে, জন্ম তারিখ, এগুলা বিশেষ করে খেয়াল রাখবেন জন্ম তারিখ যেন কোনোভাবেই ভুল না হয়। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। জন্ম তারিখ ভুল হলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না, আর পরীক্ষা দিলেও কোনো লাভ হবে না। সেই কারণে আপনার জন্য ডেট অফ বার্থ ভুল না হয় এই ব্যাপারে অবশ্যই খুব সতর্ক দৃষ্টি রাখবেন। এরপরে আপনি নারী না পুরুষ সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনার জাতীয়তা নির্বাচন করবেন। এরপরে আপনার যেই সকল ইনফরমেশনগুলো চাইবে সবগুলো দিয়ে দিবেন। আপনার আগে কোনো স্কিল দিয়েছেন কিনা সেটা চাইলে সেটা সিলেক্ট করে দিবেন। কেয়ার গিভারের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কত আপনি সেটা সিলেক্ট করে দেবেন। কলেজ থাকলে কলেজ, ইউনিভার্সিটি থাকলে ইউনিভার্সিটি, স্কুল থাকলে স্কুল। আর যদি আপনার এখানে হচ্ছে এক্সপেরিয়েন্সের কথা জিজ্ঞেস করবে, তখন আপনি 3 মাস, 3 বছর, 5 বছর এটার স্কিলগুলো এইভাবে হচ্ছে সিলেক্ট করে দিবেন। যেহেতু ধরেন এগ্রিকালচার হয়তো আপনি কোথাও প্রফেশনালি কাজ করেন নাই, বাট অনেকেই হচ্ছে এখানে গ্রামের অনেকেই আমরা মাটি ও মানুষের সাথে পরিচিত, তাই না? যেহেতু বাংলাদেশের। তো সেই ক্ষেত্রে আপনি ওই এক্সপেরিয়েন্সগুলো এরকম সিলেক্ট করে দিবেন এগ্রিকালচারের। তারপরে এখানে সব ইনফরমেশনগুলো দেওয়ার পরে ওই ইনফরমেশনগুলো ওগুলো যদি ভুলও হয় তাইলেও তেমন একটা প্রবলেম নাই, বাট ডেট অফ বার্থ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডেট অফ বার্থে যদি সমস্যা হয় তাইলে কিন্তু আপনি আর এটা পরীক্ষা দিতে পারবেন না। ঠিক আছে, পরীক্ষা দিতে পারলেও আপনার এটা আসলে আলটিমেটলি কোনো লাভ হবে না। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এই ইনফরমেশনগুলো সব দেওয়ার পর আপনি পরবর্তীতে চলে যাবেন। তারপরে আপনি তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র এইগুলো হচ্ছে নির্বাচন করবেন। আপনি কবে পরীক্ষা দিতে চাচ্ছেন সেই তারিখটা এখানে 2026, তারপর মাস যদি আপনি এপ্রিল পরীক্ষা দিতে চান তাহলে এখানে এপ্রিল সিলেক্ট করে দিবেন। এখানে যদি আপনি কোন তারিখে পরীক্ষাটা দিবেন সেটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। এখানে দেওয়াই থাকবে যে রিজার্ভেশনের সময়কাল কবে থেকে কবের মধ্যে ডেটগুলো আপনি নিতে পারবেন, সেই সময়ের মধ্যকার যে কোনো একটা ডেট নিবেন যেই ডেটে পরীক্ষা আছে। এটা তো পরীক্ষার শিডিউল আকারে আমার পেজেও কিন্তু আপলোড দেওয়া আছে, আপনি ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা সিট আপনি বাছাই করে নেবেন। দেশ আপনি অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, যেহেতু আপনি বাংলাদেশে বসে পরীক্ষা দিচ্ছেন। কেউ জাপানে বসে পরীক্ষা দিলে সেটা ডিফারেন্ট কথা, তাহলে আপনি জাপান সিলেক্ট করবেন। বাংলাদেশে যেহেতু শুধুমাত্র একটা পরীক্ষা সেন্টারেই পরীক্ষা হয়, সেই কারণে আপনার এখানে পরীক্ষার সেন্টার তো আসলে আলাদা করে সিলেক্ট করার কিছু নেই। আপনার একটাই, ঢাকাতে, ধানমন্ডি 7-এ, যেটা আমি আমার কিন্তু জেএফটি রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটার মধ্যে কিন্তু সম্পূর্ণ দেখানো হয়েছে। এরপরে আপনি দেখবেন যে কোন টাইমে সিটগুলো খালি আছে। একদম সকাল 9টা 15 থেকে একদম বিকাল পর্যন্ত হচ্ছে পরীক্ষাগুলো হয়। আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটা ডেট এখান থেকে যে কোনো একটা সময় আপনি নির্বাচন করবেন। সময়টা নির্বাচন করার পরে আপনার এরকম একটা পেজ আসবে। একটা হচ্ছে দুইভাবে হচ্ছে সিস্টেম ছিল সিট নিতে পারার। একটা হচ্ছে ভাউচার, অর্থাৎ যেটা আপনার আগে অফিস থেকে পরীক্ষার ফি জমা দিয়ে একটা নাম্বার আনতে হতো, আপনি পরীক্ষার দিন ওই নাম্বারটা জাস্ট ওইখানে ইনপুট করে দিলেই আপনার সিট নেওয়া হয়ে যেত। বাট এটা কিন্তু এখন বন্ধ আছে, ভাউচার না, যেই কারণে আমাদের একমাত্র এখন পেমেন্ট করার মাধ্যম হচ্ছে কার্ড। এখানে লেখা আছে ক্রেডিট কার্ড, বাট শুধুমাত্র ক্রেডিট কার্ডই না, আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং প্রিপেইড কার্ড সবগুলো থেকেই পেমেন্ট করতে পারবেন, কিন্তু অবশ্যই ডুয়েল কারেন্সি সাপোর্টেড থাকতে হবে। ডুয়েল কারেন্সি কি? এটা যদি আপনি না জানেন, এটা হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে ব্যাংকে গিয়ে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। অর্থাৎ আপনি তো পেমেন্টটা করবেন জাপানে, অর্থাৎ আপনার যদি ডলার এন্ডোর্সমেন্ট করা না থাকে তাহলে আপনি জাপানে পেমেন্টটা করবেন কিভাবে? এটা কিভাবে করবেন? আপনি আপনার যেই ব্যাংকে আপনার কার্ড আছে তাদের ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। এখন আপনি যদি জিজ্ঞেস করেন কোন ব্যাংকের কার্ড দিয়ে হয়, ইবিএল এবং সিটি ব্যাংক, এইটার যে ভিসা কার্ডটা আছে এইটা দিয়ে 100% হবে। এটা আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, ব্যক্তিগতভাবে ইউজ করার কারণে। এই দুই ব্যাংকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, জাস্ট গ্রাহক এছাড়া। এর বাইরে অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেগুলো থেকে যে হবে না বিষয়টা তা না, বাট আমি আপনাকে শিওর করে বলতে পারতেছি না। ওইটা আপনার ব্যবহার করে তারপর দেখতে হবে। অনেক ব্যাংকের আছে যে তারা ডুয়াল কারেন্সি কার্ড দেয়, বাট অনেক ক্ষেত্রেই তাদের হচ্ছে পেমেন্ট নেয় না। হ্যাঁ, এটা ওই ব্যাংকের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ ওরাও দেখা যায় অনেক সময় নির্দিষ্ট করে বলতে পারবে না, বাট আপনি তখন পেমেন্ট করে দেখতে হবে। যদি নেয় তাহলে তো হবে, আর যদি না নেয় তাহলে হবে না। আর বাট যেই দুইটার কথা বলছো ওই দুইটা দিয়ে হচ্ছে মাস্ট বি হবে। অবশ্যই এই কার্ডগুলো দিয়ে আপনার পেমেন্ট করতে হবে। তাহলে আপনি এখানে কার্ড সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার কিছু ইনফরমেশন চাইবে, আপনার সব ইনফরমেশনগুলো এখানে দেখাবে।
যে আপনি কবে পরীক্ষা দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, আপনার ইমেল নাম্বার এগুলো সব দেখাবে। এরপরও হচ্ছে আপনার এইখানে বলবে যে এই ঘরটা হচ্ছে আমার সিলেক্ট করতে হবে, যে আমি কার্ডের সব চুক্তি মেনে এগুলা সিলেক্ট করতেছি। এটা জাস্ট ফর্মালিটিস। কার্ডে উল্লেখিত নাম, যে আপনার যেই নামটা কার্ডের উপরে যে নামটা আছে, হাসিব খান যদি হয় তাহলে এখানে হাসিব খান কার্ড দেখে দেখে লিখবেন। কার্ডের ধরন বেছে নেবেন, যদি ভিসা কার্ড হয় তাহলে ভিসা সিলেক্ট করবেন, যদি মাস্টার কার্ড হয় তাহলে মাস্টার কার্ড সিলেক্ট করবেন। এই দুইটার যে কোনো একটা। সিটি ব্যাংকের যদি এমএক্স কার্ড হয় তাহলে কিন্তু আবার সেটা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড হতে হবে। তারপরে এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে মেয়াদের শেষ হওয়ার তারিখ, অর্থাৎ আপনার কার্ডটা কবে মেয়াদ শেষ হবে সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে একটা সিকিউরিটি কোড থাকে আপনার কার্ডের পিছনে, দেখবেন 3 সংখ্যার একটা সিকিউরিটি কোড থাকে। এই সংখ্যার 3 সংখ্যার বেশি যাদের কার্ডের ওই সিকিউরিটি কোডটা দেখবেন তারাও বুঝবেন যে আপনাদের হয়তো সম্ভবত হবে না, কারণ 3 সংখ্যার উপরে কিন্তু এখানে হচ্ছে নেয় না। তো ওই 3 সংখ্যার সিকিউরিটি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে পরবর্তীতে দিবেন। এরপরে এখানে আপনার ব্যাংকের, হয়তো এখানে একটু ডিফারেন্ট ভাবে দেখাতে পারে, আপনার হচ্ছে ওইখানে একটা কোড আসবে, অর্থাৎ যেই নাম্বারের সাথে আপনার ব্যাংকটা লিঙ্ক করা আছে ওই ফোনে ওই সিমে একটা মেসেজ যাবে সিকিউরিটি কোড, ওই কোডটা আপনি দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করলেই দেখবেন যে ইউর কনফার্মেশন লেটার একটা পিডিএফ আপনার সামনে চলে আসবে, ওইটাই হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। ওই অ্যাডমিট কার্ডটা নিয়েই আপনি পরীক্ষার হলে যাবেন। এবং অবশ্যই এবার যেহেতু পাসপোর্ট ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না, অবশ্যই আপনাকে পাসপোর্ট এবং এনআইডি নিয়ে যেতে পারেন। পাসপোর্ট অবশ্যই কিন্তু এবারে নিয়ে যেতে হবে। ওকে, তো এভাবে হচ্ছে আপনি পরীক্ষার সিট নিতে পারবেন। ওকে, এই কনফার্মেশন লেটারটা আপনি যদি তখন ডাউনলোড না করেন তাহলে কিন্তু আবার লগ ইন করে এই পরীক্ষা করুন, এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওইটা নিয়ে আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে। যেটা দেখতে হবে হচ্ছে এরকম, এখানে দেখবেন আপনার নাম, ডেট অফ বার্থ যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা, পরীক্ষা দিয়েও কোনো লাভ হবে না। তো এই ব্যাপারে অবশ্যই সবাই সতর্ক থাকবেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন কিভাবে পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হবে। স্কিল পরীক্ষাগুলোর সবাই কালকে একদম সকাল সকাল, আমার স্টুডেন্ট যারা আছেন তাদের উদ্দেশ্যেও, যারা বাইরে থেকে দেখতেছেন ফলো করেন, একদম সকাল 7টায় যেহেতু আমাদের সিট নেওয়া শুরু হবে, সকাল 7টার সময় আপনি পরীক্ষার সিট নেওয়া শুরু করবেন, তাহলে অবশ্যই আপনি পাবেন ইনশাল্লাহ। আর যদি আপনার একটু সিরিয়ালে থাকতে হয় তাহলে দেখা যায় পাবেন কিনা পাবেন না, এটা একটু টেনশনের মধ্যে থাকতে হয়। বাট আপনি একদম সাথে সাথে যদি সিরিয়ালটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনি সিরিয়ালটা পেয়ে যাবেন। আমরা নির্দিষ্ট একটা সময় দিয়েছিলাম পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য, তার মধ্যে যারা দিয়েছেন তারা তো আমাদের সিরিয়ালে আছেন, তাদেরকে সিট আমাদের নিয়ে দেওয়া হবে। আর এর বাইরে থেকে যারা তারপরে যোগাযোগ করেছেন, যে কোনো জিনিসেরই তো একটা নিয়ম থাকে, আপনি যেহেতু সেই নিয়মটা মানেন নাই এবং আমাদের যেহেতু সিরিয়াল অনেকগুলো হয়ে গিয়েছে, কারণ আমরা আসলে আমাদের যে রানিং ব্যাচ শুধুমাত্র তাদের সাথেই সম্পর্ক রাখি না, বিগত যত ব্যাচগুলা শেষ হয়েছে তাদের সবার সাথে সম্পর্ক রাখি। যেই কারণে আমাদের রানিং যদি 2টা ব্যাচ থাকতো, সেই 2টা ব্যাচের রেজিস্ট্রেশন করলে কিন্তু এতগুলা মানুষ হতো না। বাট যেহেতু সবাই সাথে আমরা সম্পর্ক রাখি, বা আমি অ্যাজ এ ব্যক্তিগত স্যার হিসেবে হচ্ছে সম্পর্ক রাখি, যেই কারণে কিন্তু আমাদের সিরিয়ালগুলো বা স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়ে যায়। যেই কারণে আমি নিজে থেকেই বলে দেওয়া যে আপনাদের নিজের যদি কোনো কার্ড ম্যানেজ করতে পারেন সেটা খুবই ভালো হয়। তো সেই ক্ষেত্রে কেউ কষ্ট পাবেন না যে স্যার আমারটা নিল না, কারণ আপনি একে তো দেরি করেছেন, আর এখন যদি সিরিয়াল দেন তাহলে আপনি অনেকজনের পিছনে পড়বেন। যেই কারণে আপনি নিজে নিজে চেষ্টা করেন, একটু কার্ড ম্যানেজ করার চেষ্টা করেন। আর ভিডিও তো আমি বানিয়ে দিলাম, অবশ্যই জেএফটি রেজিস্ট্রেশন করার জন্য জেএফটির রেজিস্ট্রেশনের ভিডিওটা আপনি রাতেও একবার দেখবেন। দেখে দেখে যেভাবে বলা হয়েছে খুবই সতর্কতার সহিত, তাড়াহুড়ো করার কিছু নাই, আপনি সতর্কতার সহিত সিটটা নিয়ে ফেলবেন। ওকে, তাহলে আশা করছি সবার সাথে পরীক্ষার রেজাল্ট নিয়ে আবার দেখা হবে সেন্সেই পাস করছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, দেখা আবার পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।